হ্যালো ডিয়ার্স, আবারও একটি স্টোরি নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটি স্টার্ট করব তার নাম হচ্ছে দ্য সুপিরিয়র ওয়ান। সুপিরিয়র মানে হচ্ছে সর্বেসর্বা বা উচ্চতর, আর ওয়ান মানে কেউ একজন, ঠিক আছে, সর্বেসর্বা। তো গল্পটা দুই রাজার গল্প, ঠিক আছে। গল্পটা খুব ইন্টারেস্টিং। আমি চেষ্টা করব প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে মিনিং করে উচ্চারণ করার। তাছাড়া এখানে বেশিরভাগ সেন্টেন্সগুলোই ডাইরেক্ট স্পিচে ব্যবহার করা হয়েছে। তো যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও তারা এই গল্পটি দেখলে অত্যন্ত উপকৃত হবেন, বা এই সমস্ত গল্প পড়লে তোমরা অত্যন্ত উপকৃত হবে এবং বুঝতে পারবে কোন কোন সেন্টেন্স কখন অ্যাপ্লাই করতে হয়। তো চলো, আর বেশি কথা নয়, সরাসরি গল্পে। ওয়ান্স আপন এ টাইম। ওয়ান্স আপন এ টাইম এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে একদা এক সময়। ওয়ান্স আপন এ টাইম a very powerful and just ruler named Malik ruled over the kingdom of কৌশল। ওয়ান্স আপন এ টাইম এর মানে হচ্ছে একদা এক সময়। এ ভেরি পাওয়ারফুল, পাওয়ারফুল মানে হচ্ছে শক্তিশালী, আর ভেরি মানে অত্যন্ত বা খুব। জাস্ট মানে ন্যায়পরায়ণ। রুলার মানে হচ্ছে শাসক। রুলড মানে হচ্ছে রাজত্ব করতেন বা শাসন করতেন। কিংডম মানে হচ্ছে রাজ্য। কৌশল একটা জায়গার নাম, ঠিক আছে। তো পুরো মানে এটা করি। ওয়ান্স আপন এ টাইম একদা এক সময় এ ভেরি পাওয়ারফুল অ্যান্ড জাস্ট রুলার একজন অত্যন্ত শক্তিশালী এবং ন্যায়পরায়ণ শাসক নেমড মল্লিক মানে মল্লিক নামের একজন অত্যন্ত শক্তিশালী এবং ন্যায়পরায়ণ শাসক রুলড মানে রাজত্ব করতেন বা শাসন করতেন ওভার দ্য কিংডম অফ কৌশল রাজ্যে বা কৌশলের রাজ্য জুড়ে, ঠিক আছে। কৌশলের রাজ্য জুড়ে মল্লিক নামে একজন অত্যন্ত শক্তিশালী এবং ন্যায়পরায়ণ শাসক রাজত্ব করতেন। দ্য কিং হ্যাড ডান গ্রেট থিংস। দ্য কিং মানে রাজা, হ্যাড ডান মানে করেছিল, গ্রেট থিংস মানে মহান কাজ, থিংস মানে কাজ বা থিংস মানে জিনিস, ঠিক আছে। দ্য কিং হ্যাড ডান গ্রেট থিংস, রাজা মহান কাজ করেছিলেন, ঠিক আছে। ডান মানে হচ্ছে করেছিলেন। তো ডু ডিড ডান ভার্বের 3 নম্বর ফর্ম, ঠিক আছে। তো এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, আর ভার্বের 3 নম্বর ফর্ম। তো এটা পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, এটা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, ঠিক আছে। দ্য কিং হ্যাড ডান গ্রেট থিংস, রাজা মহান কাজ করেছিলেন। ইয়েট হি ওয়াজ নট এন্টায়ারলি কনভিন্সড অ্যাবাউট হিজ ক্যাপাবিলিটিস। ইয়েট মানে তথাপি, হি ওয়াজ নট এন্টায়ারলি মানে হচ্ছে সম্পূর্ণরূপে, কনভিন্সড মানে বিশ্বাসী বা আশ্বস্ত, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে বা ব্যাপারে, হিজ মানে তার, ক্যাপাবিলিটিস মানে হচ্ছে ক্ষমতা বা যোগ্যতা বা গুণাবলী, ঠিক আছে। পুরো মানে করার চেষ্টা করি। দ্য কিং হ্যাড ডান গ্রেট থিংস, রাজা মহান কাজ করেছিলেন। ইয়েট তথাপি বা তবুও, হি ওয়াজ নট এন্টায়ারলি কনভিন্সড তথাপি তিনি সম্পূর্ণরূপে আশ্বস্ত ছিলেন না বা বিশ্বাসী ছিলেন না, ঠিক আছে, বা সন্তুষ্ট ছিলেন না। তো রাজা মহান কাজ করেছিলেন, তবুও তিনি সম্পূর্ণরূপে আশ্বস্ত ছিলেন না অ্যাবাউট হিজ ক্যাপাবিলিটিস, তার ক্ষমতা সম্বন্ধে বা তার ক্ষমতার ব্যাপারে। পুরো মিনিংটা করার চেষ্টা করি। দ্য কিং হ্যাড ডান গ্রেট থিংস, রাজা মহান কাজ করেছিলেন। ইয়েট হি ওয়াজ নট এন্টায়ারলি কনভিন্সড অ্যাবাউট হিজ ক্যাপাবিলিটিস, তবুও তিনি তার যোগ্যতার সম্বন্ধে বা যোগ্যতার ব্যাপারে বা ক্ষমতার ব্যাপারে সম্পূর্ণরূপে বিশ্বাসী ছিলেন না বা আশ্বস্ত ছিলেন না। হি অলওয়েজ থট, অ্যাম আই রিয়ালি এ গুড কিং। হি অলওয়েজ থট, হি মানে সে বা তিনি, অলওয়েজ মানে হচ্ছে সর্বদা বা সবসময়, থট এটা ভার্বের 2 নম্বর ফর্ম, থিঙ্ক থেকে থট এসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। হি অলওয়েজ থট তিনি সর্বদা চিন্তা করতেন বা তিনি সর্বদা ভাবতেন, অ্যাম আই রিয়ালি এ গুড কিং, আমি কি সত্যি একটি ভালো রাজা বা আমি কি সত্যি একজন ভালো রাজা। তো নিজে নিজে কোশ্চিন করছে, ঠিক আছে। অ্যাম আই এ গুড কিং,
আমি কি সত্যি একজন ভালো রাজা? হি আস্কড হিজ মিনিস্টার। হি আস্কড তিনি জিজ্ঞাসা করলেন, আস্ক মানে জিজ্ঞাসা করা, তিনি জিজ্ঞাসা করলেন হিজ মিনিস্টার তার মন্ত্রীকে। হি বলতে কে? রাজা, রাজা মল্লিক। রাজা মল্লিক তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ইফ ইউ ফাইন্ড অ্যানি ফল্ট ইন মি টেল আনহেসিটেন্টলি উইদাউট অ্যানি ফেয়ার। হি আস্কড হিজ মিনিস্টার তিনি তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ইফ ইউ ফাইন্ড অ্যানি ফল্ট ইন মি যদি তুমি পাও, অ্যানি ফল্ট মানে কোনো ত্রুটি বা কোনো দোষ, ইন মি মানে আমার মধ্যে, যদি তুমি আমার মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাও তাহলে টেল আনহেসিটেন্টলি তাহলে নির্দ্বিধায় বলো, উইদাউট অ্যানি ফেয়ার কোনো ভয় ছাড়া। ঠিক আছে, তো রাজা মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন কি আপনি যদি কোনো ফল্ট খুঁজে পান আমার মধ্যে তাহলে নির্দ্বিধায় কোনো ভয় ছাড়া আমাকে বলেন। ইফ ইউ ফাইন্ড অ্যানি ফল্ট যদি আপনি কোনো ফল্ট খুঁজে পান ইন মি আমার মধ্যে টেল আনহেসিটেন্টলি তাহলে নির্দ্বিধায় বলেন, উইদাউট অ্যানি ফেয়ার কোনো ভয় ছাড়াই। ঠিক আছে, দ্য মিনিস্টার্স সেইড মন্ত্রী বললেন, দ্য মিনিস্টার্স মানে মিনিস্টারগুলো, এস আছে বহুবচন মিনিস্টার্স। মন্ত্রীরা বললেন, দ্য মিনিস্টার্স সেইড মন্ত্রীরা বললেন, ইয়োর ম্যাজেস্টি এটা একটা ফ্রেজ, ইয়োর ম্যাজেস্টি এর মানে হচ্ছে হে মহারাজ, ইউ আর কাইন্ড আপনি দয়ালু, জাস্ট ন্যায়পরায়ণ, অ্যান্ড ফরগিভিং এবং ক্ষমাশীল। তো তার মন্ত্রীরা কি বলছে, ইয়োর ম্যাজেস্টি হে মহারাজ, ইউ আর কাইন্ড জাস্ট অ্যান্ড ফরগিভিং আপনি দয়ালু, ন্যায়পরায়ণ এবং ক্ষমাশীল। ইউ টেক গুড কেয়ার অফ ইয়োর সাবজেক্ট, ইউ টেক গুড কেয়ার অফ ইয়োর সাবজেক্ট আপনি, টেক মানে নেওয়া, গুড মানে ভালো, কেয়ার মানে যত্ন, অফ মানে এর, ইয়োর মানে তোমার, আর সাবজেক্ট মানে হচ্ছে প্রজা। ঠিক আছে, সাবজেক্ট মানে এখানে বিষয় না, সাবজেক্ট মানে প্রজা। তো ইউ টেক গুড কেয়ার অফ ইয়োর সাবজেক্ট আপনি আপনার প্রজাদের ভালো যত্ন নেন। ঠিক আছে, কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া। তো আপনি আপনার প্রজাদের ভালো যত্ন নেন বা আপনি আপনার প্রজাদের ভালো দেখাশোনা করেন। ইউ হ্যাভ নো ফল্টস আপনার কোনো ত্রুটি নেই, ইউ হ্যাভ নো ফল্টস আপনার কোনো ত্রুটি নেই। ঠিক আছে, হ্যাভ মানে আছে, থাকে এরকম। তো এখানে হ্যাভ মানে আছে হবে। ঠিক আছে, বক্তার অধীনে কিছু থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো বসে, তাই জন্য এখানে হ্যাভের মানে আছে হয়ে যাবে, কিন্তু এখানে নো আছে মানে এখানে হয়ে যাবে নেই। ইউ হ্যাভ নো ফল্টস আপনার কোনো ত্রুটি নেই। দ্য কিং ওয়াজ নট কনভিন্সড রাজা আশ্বস্ত ছিলেন না। দ্য কিং ওয়াজ নট কনভিন্সড রাজা আশ্বস্ত হলেন না বা আশ্বস্ত ছিলেন না, এটা প্যাসিভের সূত্রে আছে। দ্য কিং সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ওয়াজের পর নট বসেছে নেগেটিভ করার জন্য, আর কনভিন্সড ভার্বের 3 নম্বর ফর্ম। তো রাজা আশ্বস্ত হলেন না, দ্য কিং ওয়াজ নট কনভিন্সড রাজা আশ্বস্ত হলেন না বা মুগ্ধ হলেন না বা সন্তুষ্ট হলেন না। ঠিক আছে, তো রাজা বলতে চেয়েছেন কি আমার মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে বা ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় বলতে পারেন। এ কথা তিনি তার মন্ত্রীদের জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু মন্ত্রীরা কেউ বলতে পারলেন না বা কেউ বললেন না। তো রাজা মনে মনে করছিল কি হয়তো কেউ ভয়ে আমাকে সত্য কথাটা বলতে পারছেন না, তাই জন্য তিনি সন্তুষ্ট নয়। ঠিক আছে, দ্য কিং ওয়াজ নট কনভিন্সড রাজা সন্তুষ্ট ছিলেন না। নেক্সট, সো হি ডিক্লার্ড in his kingdom that if anyone finds any faults in their king he could come and tell him about it without any fear। অনেক বড় সেন্টেন্স, দেখো আমি ভেঙে ভেঙে মিনিং করছি। সো তাই, হি ডিক্লার্ড মানে হচ্ছে ঘোষণা করা। ঠিক আছে, সো হি ডিক্লেয়ার্ড তাই তিনি ঘোষণা করলেন, ইন হিজ কিংডম তার রাজ্যে, তাই তিনি তার রাজ্যে ঘোষণা করলেন, দ্যাট যে, ইফ মানে যদি, ইফ অ্যানিওয়ান যদি কেউ, অ্যানিওয়ান মানে কেউ, ঠিক আছে, বা যে কেউ, ফাইন্ডস এখানে ফাউন্ড ছিল তো এটা ফাউন্ড হবে না, ফাইন্ডস হবে। ঠিক আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে। ইফ অ্যানিওয়ান ফাইন্ডস যদি কেউ পায় বা যদি কেউ খুঁজে পায়, অ্যানি ফল্টস মানে কোনো দোষ বা কোনো ত্রুটি, ইন দেয়ার কিং তাদের রাজার মধ্যে। তো যদি কেউ তাদের রাজার মধ্যে কোনো দোষ খুঁজে পায়, হি কুড কাম সে আসতে পারেন। ঠিক আছে, হি কুড কাম সে আসতে পারে,
অ্যান্ড টেল হিম এবং তাকে বলতে পারে, ঠিক আছে, অ্যাবাউট ইট উইদাউট অ্যানি ফেয়ার, এটার সম্বন্ধে বা এটার সম্পর্কে, উইদাউট মানে ছাড়া, অ্যানি ফেয়ার মানে কোনো ভয় ছাড়া তাকে বলতে পারে। তো পুরো মিনিংটা করার চেষ্টা করছি। সো হি ডিক্লেয়ার ইন হিজ কিংডম, তাই তিনি তার রাজ্যে ঘোষণা করলেন, দ্যাট যে ইফ অ্যানিওয়ান ফাইন্ডস অ্যানি ফলস ইন দেয়ার কিং, যদি কেউ তাদের রাজার মধ্যে কোনো দোষ খুঁজে পান, তাহলে হি কুড কাম, তাহলে সে আসতে পারে, অ্যান্ড টেল হিম অ্যাবাউট ইট, এবং এটার সম্পর্কে বলতে পারে, উইদাউট অ্যানি ফেয়ার কোনো ভয় ছাড়া, ঠিক আছে। তো রাজা কি বলছে, রাজা ঘোষণা করলেন কি যদি কেউ তাদের রাজার মধ্যে কোনো দোষ বা ত্রুটি খুঁজে পান, তাহলে সে নির্দ্বিধায় কোনো ভয় ছাড়াই তার কাছে আসতে পারেন এবং এটার সম্পর্কে বলতে পারেন, ঠিক আছে। ইভেন দ্য পিপল কুড নট ফাইন্ড অ্যানি ফল্ট ইন দেয়ার কিং, ইভেন মানে এমনকি, দ্য পিপুল, পিপুল মানে লোকজন বা প্রজারা, ইভেন দ্য পিপুল এমনকি প্রজারা, কুড নট ফাইন্ড মানে খুঁজে পেল না, অ্যানি ফল্ট কোনো দোষ বা ত্রুটি, কোনো ত্রুটি খুঁজে পেল না, ইন দেয়ার কিং তাদের রাজার মধ্যে। তো রাজা তার নিজের মধ্যে কোনো ফল্ট আছে কিনা সেটা খোঁজার জন্য পুরো রাজ্যে ঘোষণা করে দিয়েছিল, ঠিক আছে। তো তবুও কিন্তু কেউ খুঁজে পেল না, ইভেন দ্য পিপল কুড নট ফাইন্ড অ্যানি ফল্ট ইন দেয়ার কিং, এমনকি মানুষজন তাদের রাজার মধ্যে কোনো দোষ খুঁজে পেলেন না। দ্য কিং দেন থট, দ্য কিং মানে রাজা, দেন তারপর, থট ভাবলেন বা চিন্তা করলেন, দ্য কিং দেন থট রাজা তারপর ভাবলেন, প্রবাবলি দ্য মিনিস্টার্স অ্যান্ড আদার পিপল আর অ্যাফ্রেড টু টেল দ্য ট্রুথ। তো দ্য কিং দেন থট রাজা তারপর ভাবলেন, কি ভাবলেন, প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত, ঠিক আছে। প্রবাবলি দ্য মিনিস্টার্স মানে মন্ত্রীরা, অ্যান্ড আদার পিপুল এবং অন্যান্য লোকজন, আর অ্যাফ্রেড মানে ভয় পাচ্ছে বা ভীতু, টু টেল দ্য ট্রুথ সত্য কথাটা বলতে, টু টেল মানে বলতে ইনফিনিটিভে আছে, দ্য ট্রুথ মানে সত্যি। তো কি ভাবছে, রাজা ভাবছে প্রবাবলি সম্ভবত মন্ত্রীরা এবং অন্যান্য লোকজন সত্যি কথাটা বলতে ভয় পাচ্ছে বা সত্যি কথাটা বলতে ভীত, ঠিক আছে। আর অ্যাফ্রেড এটাও প্যাসিভের সূত্রে আছে, দ্য মিনিস্টার্স অ্যান্ড দ্য আদার পিপুল, এখান থেকে পুরোটা সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এটা ভার্বের 3 নম্বর ফর্ম। দ্য মিনিস্টার্স অ্যান্ড আদার পিপুল আর অ্যাফ্রেড, মন্ত্রীরা এবং অন্যান্য লোকজন ভীত, টু টেল দ্য ট্রুথ সত্য কথাটা বলতে, ঠিক আছে। সো আই শুড গো টু দ্য কান্ট্রি সাইড অ্যান্ড ফাইন্ড আউট মাই ফল্টস, সো তাই, আই শুড গো তাই আমি যাব, টু দ্য কান্ট্রি সাইড মানে হচ্ছে দেশের বাইরে, ঠিক আছে। তাই আমি দেশের বাইরে যাব, অ্যান্ড ফাইন্ড আউট এবং খুঁজে বার করব, মাই ফলস আমার দোষ বা ত্রুটি, ঠিক আছে। সো আই শুড গো তাই আমি যাব, দেখো এখানে শুড ব্যবহার করা হয়েছে। অতীতে যদি কোনো ভবিষ্যতের কথা উল্লেখ থাকে বা ভবিষ্যতের ঘটনা উল্লেখ থাকে, তাহলে সেটা পাস্টে লিখতে হয়, ঠিক আছে, মানে ফিউচারের পাস্ট হয়ে যাবে, এরকম শ্যাল থেকে শুড, আই উইল থেকে উড, এরকম। তাই জন্য এখানে আই শ্যালের পরিবর্তে আই শুড করা আছে, ঠিক আছে। সো আই শুড গো টু দ্য কান্ট্রি সাইড, তাই আমি যাব দেশের বাইরে, অ্যান্ড ফাইন্ড আউট এবং খুঁজে বের করব, মাই ফল্ট আমার দোষ, ঠিক আছে। তাই আমি দেশের বাইরে যাব এবং আমার দোষ খুঁজে বের করব। নো ওয়ান উড ইভেন রিকগনাইজ মি দেয়ার, নো ওয়ান উড ইভেন রিকগনাইজ মি দেয়ার, ইভেন মানে হচ্ছে এমনকি, রিকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা বা চেনা, মি মানে আমাকে, দেয়ার মানে সেখানে। নো ওয়ান উড ইভেন রিকগনাইজ মি দেয়ার, কেউ আমাকে সেখানে চিনতে পারবে না, ঠিক আছে, এমনকি কেউ আমাকে সেখানে চিনতে পারবে না। তো দেশের বাইরে যাবে তার নিজের ফল্ট খোঁজার জন্য, এমনকি কেউ আমাকে সেখানে এমনকি সেখানে কেউ আমাকে চিনতেও পারবে না। তো ওই রকম ব্যবস্থা করে যাবে নিজেকে। দেখি কি বলছে তারপর নেক্সট প্যারা। দ্য কিং ইমিডিয়েটলি সেট আউট, দ্য কিং রাজা সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেল, ইমিডিয়েটলি মানে হচ্ছে সঙ্গে সঙ্গে বা তৎপরাৎ বা তক্ষণই, সেট আউট মানে হচ্ছে রওনা হওয়া, এটা একটা ফ্রেজ, ঠিক আছে। দ্য কিং ইমিডিয়েটলি সেট আউট, রাজা সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেল। বাট হি কুড হেয়ার ওনলি প্রেজ
ফর হিম এভরিহোয়ার, বাট হি কুড হেয়ার, কিন্তু হি কুড হেয়ার তিনি শুনতে পেলেন, অনলি প্রেইজ কেবলমাত্র প্রশংসা, প্রেইজ মানে হচ্ছে প্রশংসা, কিন্তু তিনি কেবলমাত্র প্রশংসা শুনতে পেলেন, বা কিন্তু তিনি তার ব্যাপারে প্রশংসা শুনলেন, ফর হিম তার জন্য, এভরিহোয়ার মানে সর্বত্র। তো তিনি সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন, কিন্তু বাইরে গিয়ে কেবলমাত্র তিনি তার ব্যাপারে প্রশংসাই শুনতে পেলেন। ঠিক আছে। মোস্ট অফ দ্য পিপল সেট, মোস্ট অফ মানে বেশিরভাগ বা অধিকাংশ, দ্য পিপল মানে পিপুলদের অধিকাংশ, অফ মানে এর, তো জনগণদের অধিকাংশ সেট বলল, আওয়ার কিং ইজ ভেরি কাইন্ড, আমাদের রাজা হচ্ছে অত্যন্ত দয়ালু, দেয়ার ক্যান নট বি অ্যানি আদার কিং লাইক হিম, দেয়ার ক্যান নট বি অ্যানি আদার কিং লাইক হিম, লাইক মানে হচ্ছে মতো, তো তার মতো আর অন্য কোনো রাজা নেই। দেয়ার এখানে আনা হয়েছে কারণ দেয়ার ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, এই সেন্টেন্সটিতে সাবজেক্ট নেই, তাই জন্য দেয়ারকে সাবজেক্ট রূপে আনা হয়েছে। ঠিক আছে। দেয়ার ক্যান নট বি অ্যানি আদার কিং লাইক হিম, তার মতো অন্য কোনো আর রাজা নেই। নেক্সট, ওয়ান ডে হোয়াইল দ্য কিংস চ্যারিয়ট ওয়াজ পাসিং থ্রু এ ন্যারো ব্রিজ, অ্যানাদার চ্যারিয়ট কেম ফ্রম দ্য অপোজিট ডাইরেকশন। কি বলছে? ওয়ান ডে মানে একদিন, হোয়াইল দ্য কিংস চ্যারিয়ট, হোয়াইল মানে হচ্ছে যখন, দ্য কিংস মানে রাজার, চ্যারিয়ট মানে হচ্ছে রথ। ঠিক আছে, রথ। ওয়ান ডে হোয়াইল দ্য কিংস চ্যারিয়ট, একদিন যখন রাজার রথ, ওয়াজ পাসিং মানে যাচ্ছিল, পাস থেকে পাসিং এসছে কারণ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস মানে হচ্ছে পাস করে যাওয়া বা চলে যাওয়া, তো এখানে যাওয়া আমরা যাওয়া অর্থে ব্যবহার করব। ওয়ান ডে হোয়াইল দ্য কিংস চ্যারিয়ট ওয়াজ পাসিং, একদিন যখন রাজার রথ যাচ্ছিল, থ্রু এ ন্যারো ব্রিজ, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, ন্যারো মানে সরু, আর ব্রিজ মানে ব্রিজ বা সেতু, থ্রু এ ন্যারো ব্রিজ একটি সংকীর্ণ বা একটি সরু সেতু দিয়ে। তো একদিন রাজার রথ যখন সরু ব্রিজ দিয়ে যাচ্ছিল বা সরু সেতু দিয়ে যাচ্ছিল, তখন অ্যানাদার চ্যারিয়ট কেম, তখন অন্য একটা রথ এলো, ফ্রম দ্য অপোজিট ডাইরেকশান, ফ্রম মানে থেকে, দ্য অপোজিট মানে হচ্ছে বিপরীত, ডাইরেকশান মানে হচ্ছে দিক, অন্য দিক থেকে বা বিপরীত দিক থেকে। তো যখন রাজার রথটি একটি সরু সেতু দিয়ে যাচ্ছিল, তখন বিপরীত দিক দিয়ে অন্য একটি রথ এলো। ঠিক আছে। নেক্সট, দ্য চ্যারিটিয়ার অফ দ্যাট চ্যারিয়ট সেইট, দ্য চ্যারিটিয়ার, চ্যারিটিয়ার মানে হচ্ছে সারথি মানে যে রথ চালায়, অফ মানে এর, দ্যাট চ্যারিয়ট মানে ওই রথ, মানে ওই রথটির সারথি, সেইট বললেন, দ্য চ্যারিটিয়ার অফ দ্যাট চ্যারিয়ট সেইট, তো সেই রথটির সারথি বললেন, হে হু আর ইউ, এই যে কে আপনি, মুভ ইয়োর চ্যারিয়ট ব্যাক অ্যান্ড লেট আস পাস ফার্স্ট, মুভ মানে সরানো, ইয়োর মানে তোমার, চ্যারিয়ট মানে হচ্ছে রথ, ব্যাক মানে পেছনে, আর লেট মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে দেওয়া, এটা একটা পজিটিভ ভার্ব, আস মানে আমাদের, পাস মানে যেতে দেওয়া, ফার্স্ট মানে হচ্ছে প্রথমে। কি বলছে? হে হু আর ইউ, এই যে আপনি কে, মুভ ইয়োর চ্যারিয়ট ব্যাক, আপনার রথটি পেছনে সরান, অ্যান্ড লেট আস পাস, এবং আমাদের প্রথমে যেতে দিন। ঠিক আছে। কি বলছে? মুভ ইয়োর চ্যারিয়ট ব্যাক, আপনার রথটি পেছনে সরান, অ্যান্ড লেট আস পাস ফার্স্ট, এবং আমাদের প্রথমে যেতে দিন। দ্য কিং মল্লিকস চ্যারিটিয়ার সেইট, আবার ডাইরেক্ট স্পিচের সেন্টেন্স চালু হচ্ছে। কিং মল্লিকস চ্যারিটিয়ার সেইট, রাজা মল্লিকের সারথি বললেন, চ্যারিটিয়ার মানে হচ্ছে সারথি, রাজা মল্লিকের সারথি বললেন, মাই মাস্টার ইজ দ্য কিং অফ কৌশল, মাই মাস্টার মানে আমার প্রভু, ইজ দ্য কিং হচ্ছে রাজা, অফ কৌশল মানে কৌশলের, অফ মানে এর, তো আমার প্রভু হচ্ছে কৌশলের রাজা। হোয়াই শুড আই গিভ ওয়ে টু আদার্স, হোয়াই শুড আই গিভ ওয়ে টু আদার্স, হোয়াই কোশ্চেন জিজ্ঞাসা করছে, কেন আমি অন্যদের পথ দেব। ঠিক আছে। হোয়াই শুড আই গিভ ওয়ে টু আদার্স, কেন আমি অন্যদের পথ দেব। ইউ শুড গিভ ওয়ে টু আস ইনস্টেড, ইউ শুড গিভ ওয়ে টু আস ইনস্টেড, তার বদলে আপনাকে আমাদের পথ দেওয়া উচিত। ইউ শুড মানে আপনার উচিত, গিভ ওয়ে মানে পথ দেওয়া, টু আস মানে আমাদেরকে,
ইনস্টেড মানে পরিবর্তে। তো কেন আমি আপনাদের প্রথমে রাস্তা দেব, তার বদলে আপনাকে উচিত আমাদের রাস্তা দেওয়া। দ্য আদার চ্যারিটিয়ার রিপ্লাইড মানে অন্য সারথি রিপ্লাই করলো বা অন্য সারথি উত্তর দিল, মাই মাস্টার ইজ নন আদার দ্যান ব্রহ্মদত্ত দ্য কিং অফ বারাণসী। দ্য আদার চ্যারিটিয়ার রিপ্লাইড মানে অন্য সারথি উত্তর দিল, মাই মাস্টার মানে আমার প্রভু, ইজ নন আদার দ্যান ব্রহ্মদত্ত দ্য কিং অফ বারাণসী। কি বলছে, আমার প্রভু বারাণসীর রাজা ব্রহ্মদত্ত ছাড়া আর কেউ নয়। তো তিনি যেমন বললেন কি আমার মাস্টার হচ্ছে বা আমার প্রভু হচ্ছে কৌশলের রাজা, আর দ্বিতীয় সারথিটিও বললেন কি আমারও মাস্টার বারাণসীর রাজা ব্রহ্মদত্ত ছাড়া কেউ নয়। ঠিক আছে, আবার এই সেন্টেন্সটির মানে করি। দ্য আদার চ্যারিটিয়ার রিপ্লাইড অন্য সারথি উত্তর দিলেন, মাই মাস্টার ইজ নন আদার দ্যান এটা মানে হচ্ছে ছাড়া। ঠিক আছে, মানে কেউ না, ওটা ছাড়া এরকম। মাই মাস্টার ইজ নন আদার দ্যান ব্রহ্মদত্ত মানে আমার প্রভু ব্রহ্মদত্ত ছাড়া কেউ নন। ঠিক আছে, তো ব্রহ্মদত্তর ব্যাপারে এই কমা দিয়ে এই ফ্রেজটির দ্বারা একটু ডিসক্রাইব করেছে। কে এই ব্রহ্মদত্ত? ব্রহ্মদত্ত হচ্ছেন বারাণসীর রাজা। তো আমার প্রভু বারাণসীর রাজা ব্রহ্মদত্ত ছাড়া আর কেউ নন বা কেউ নন। নো ওয়ান ক্যান কেম ইন মাই কিংস ওয়ে। নো ওয়ান মানে কেউ না, ক্যান কাম মানে আসতে পারে, ইন মাই কিংস ওয়ে আমার রাজার রাস্তায়। তো কেউ আমার রাজার রাস্তায় আসতে পারে না। হি দেন সেইড তিনি তারপর বললেন, ওকে ঠিক আছে। তিনি বলতে কে? এই তিনি বলতে মল্লিকের সারথি। ঠিক আছে, তো অন্য সারথি যখন বললেন কি আমার প্রভুর রাস্তায় বা আমার রাজার রাস্তায় অন্য কেউ আসতে পারে না, তখন মল্লিকের সারথি বললেন ঠিক আছে, ওকে ঠিক আছে, লেটস ডিসাইড হু উড গিভ ওয়ে টু দ্য আদার ডিপেন্ডিং অন দ্য এজ অ্যান্ড বাউন্ডারিজ। কি বলছে? ওকে ঠিক আছে, লেটস। লেটস মানে হচ্ছে লেট আস, LET' এটা শর্ট ফর্মে দেওয়া আছে, এর ফুল ফর্ম হলো লেট আস মানে চলো এরকম, চলো বা করা যাক এরকম। লেটস ডিসাইড মানে সিদ্ধান্ত করা যাক। ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত করা বা নির্ধারণ করা। চলো সিদ্ধান্ত করা যাক। হু উড গিভ ওয়ে টু দ্য আদার কে অন্যকে রাস্তা দেবে। টু দ্য আদার মানে হচ্ছে অন্যকে, হু মানে হচ্ছে কে, আর উড একটু আগে বললাম অতীতে ভবিষ্যতের ঘটনা উল্লেখ থাকলে এই উইলটা উড হয়ে যায়। ঠিক আছে, হু উইল গিভ ওয়ে কে রাস্তা দেবে, টু দ্য আদার অন্যকে, ডিপেন্ডিং অন দ্য এজ অ্যান্ড বাউন্ডারিজ। ডিপেন্ডিং মানে হচ্ছে নির্ভর করে, অন দ্য এজ মানে বয়স, অ্যান্ড বাউন্ডারিজ মানে সীমা। তো বয়স এবং সীমার উপর নির্ভর করে কে অন্যকে রাস্তা দেবে তা নির্ধারণ করা যাক বা তা সিদ্ধান্ত নেওয়া যাক। ঠিক আছে, বাট কিন্তু দ্য এজ অ্যান্ড বাউন্ডারিজ অফ বোথ দ্য কিংস ওয়ার অলমোস্ট দ্য সেম। বাট মানে কিন্তু, দ্য এজ মানে বয়স, অ্যান্ড বাউন্ডারিজ কিন্তু বয়স এবং সীমা, অফ বোথ দ্য কিংস বোথ মানে হচ্ছে উভয় রাজার বয়স এবং সীমা, ওয়ার মানে ছিল, অলমোস্ট মানে প্রায়, দ্য সেম মানে একই। কিন্তু বয়স এবং সীমা অফ বোথ দ্য কিংস উভয় রাজার বয়স এবং সীমা অলমোস্ট সেম ছিল মানে প্রায় একই ছিল। ঠিক আছে, তারা সিদ্ধান্ত নিয়েছিল কি বয়স এবং সীমানার উপর নির্ভর করে কে কাকে পথ দেবে সেটা নির্ধারণ করা যাক। কিন্তু উভয় রাজার বয়স এবং সীমানা একই ছিল। ঠিক আছে, মানে প্রায় একই ছিল। দ্য আদার চ্যারিটিয়ার সেইড ওকে। দ্য আদার চ্যারিটিয়ার সেইড অন্য সারথি বললেন। অন্য সারথি বলতে কোন সারথি? অন্য সারথি বলতে ব্রহ্মদত্তর সারথিটি। ঠিক আছে, তো রাজা ব্রহ্মদত্তের সারথি বললেন ওকে ঠিক আছে। তো রাজা ব্রহ্মদত্তের সারথি বললেন ওকে ঠিক আছে, টেল হোয়াট দ্য কোয়ালিটিস অফ ইউর কিং আর। টেল হোয়াট দ্য কোয়ালিটিস অফ ইউর কিং। কোয়ালিটিস মানে হচ্ছে গুণাবলী। ঠিক আছে, গুণ। তো কি বলছে? বলো আপনার রাজার কি কি গুণ আছে বা আপনার রাজার কোন গুণগুলি আছে। ঠিক আছে, হোয়াট দ্য কোয়ালিটিস অফ ইউর কিং আর আপনার রাজার কোন কোন গুণ আছে। কিং মল্লিক্স চ্যারিটিয়র সেইড রাজা
মল্লিকের সারথি বললেন, মাই কিং রেসিপ্রোকেটস আদার পিপলস গুড অ্যাকশনস উইথ গুড অনস অ্যান্ড ব্যাড উইথ ব্যাড অনস। কি বললেন রাজা মল্লিকের সারথি? দ্য কিং কিং মল্লিকস চ্যারিটিয়ার সেইড, রাজা মল্লিকের সারথি বললেন, মাই কিং রেসিপ্রোকেটস মানে আমার রাজা বিচার করে, রেসিপ্রোকেটস মানে হচ্ছে বিচার করা বা বিবেচনা করা। মাই কিং রেসিপ্রোকেটস আদার পিপলস গুড অ্যাকশন, অন্য মানুষের ভালো কাজ, মানে আমার রাজা অন্য মানুষের ভালো কাজ বিচার করে উইথ গুড অনস মানে ভালো কাজ দিয়ে বা ভালো জিনিস দিয়ে। অ্যাকচুয়ালি বলতে চাইছে মল্লিকের সারথি কি আমার রাজা অন্য মানুষের ভালো কাজকে ভালো জিনিসের সাথে বিচার করে বা ভালো জিনিসের সাথে কম্পেয়ার করে বিবেচনা করে। ঠিক আছে, মাই কিং রিসিপ্রোকেটস আদার পিপুলস গুড অ্যাকশন উইথ গুড ওয়ান্স, আমার রাজা অন্যদের ভালো কাজকে ভালো জিনিস দিয়ে বিবেচনা করে বা বিচার করে। অ্যান্ড ব্যাড উইথ ব্যাড অনস, এবং খারাপকে খারাপের সাথে বিবেচনা করে। ঠিক আছে, মানে রাজা মল্লিকের সারথি বলতে চাইলেন কি আমার রাজা মানুষের ভালো কাজকে ভালো জিনিসের সাথে এবং খারাপ কাজকে খারাপ জিনিসের সাথে বিচার করেন। ঠিক আছে, অন লিসেনিং টু দিস, এটা শুনে, অন লিসেনিং টু দিস এটা শুনিয়া, ব্রহ্মদত্তস চ্যারিটিয়ার সেইট, এটা শুনিয়া ব্রহ্মদত্তর সারথি বললেন, ইফ দিজ আর ইয়োর কিংস কোয়ালিটিস, ইফ মানে যদি, দিজ মানে এগুলো, যদি এগুলো হয় আপনার রাজার গুণাবলী, মানে যদি এগুলো আপনার রাজার গুণাবলী হয়, তবে আই ক্যান নট ইভেন ইমাজিন দ্য ডিমেরিটস দ্যাট ইয়োর কিং উড বি হ্যাভিং। কী বলছে কি যদি এগুলো আপনার রাজার গুণাবলী হয় তাহলে আই ক্যান নট ইভেন ইমাজিন, ইমাজিন মানে কল্পনা করা, আমি এমনকি কল্পনা করতে পারি না, দ্য ডিমেরিটস মানে হচ্ছে ক্ষতি, আমি ক্ষতিগুলো কল্পনা করতে পারি না, দ্যাট যেটা, ইয়োর কিং উড বি হ্যাভিং যেগুলো আপনার রাজার হবে। ঠিক আছে, তো রাজা মল্লিকের সারথির কথা শুনে রাজা ব্রহ্মদত্তের সারথি বললেন কি আপনার রাজা যদি এইরকম করে কি ভালো জিনিসের সাথে ভালো বিচার আর খারাপ জিনিসের সাথে খারাপ বিচার, তাহলে আমি নিশ্চিত বা আমি কল্পনা করতে পারছি না যে আপনার রাজার কি ক্ষতি হতে পারে। ঠিক আছে, আই ক্যান নট ইভেন ইমাজিন দ্য ডিমেরিটস, আমি ক্ষতিগুলো ইমাজিন করতে পারি না, দ্যাট ইয়োর কিং উড বি হ্যাভিং যেগুলো আপনার রাজার হতে পারে। ঠিক আছে, নেক্সট লিসেনিং টু দিস, এটা শুনিয়া, লিসেনিং টু দিস এটা শুনে, লিসেনিং টু দিস মানে এটা শুনে, কিং মল্লিক থট, রাজা মল্লিক ভাবলেন, এটা শুনে রাজা মল্লিক ভাবলেন বা চিন্তা করলেন, অ্যাট লিস্ট দেয়ার ইজ সামন হু হ্যাজ দ্য কারেজ টু স্পিক দ্য ট্রুথ। তো এটা শুনে রাজা মল্লিক ভাবলেন কি অ্যাটলিস্ট মানে হচ্ছে কমপক্ষে, দেয়ার ইজ সামন মানে কেউ, হু হ্যাজ দ্য কারেজ টু স্পিক দ্য ট্রুথ, তো কমপক্ষে একজন আছে, দেয়ার ইজ সামন মানে একজন আছে, হু হ্যাজ দ্য কারেজ মানে যার আছে সাহস, মানে কমপক্ষে একজন আছে যার সাহস আছে, টু স্পিক দ্য ট্রুথ সত্য কথা বলতে। ঠিক আছে, দ্য ট্রুথ মানে হচ্ছে সত্য কথা, স্পিক মানে হচ্ছে বলা, তো কমপক্ষে তো একজন আছে সত্য কথা বলতে। মানে রাজা মল্লিক বুঝতে পারলেন কি এতক্ষণে একজনকে পেয়েছি যে সত্য কথা বলছে আমার ব্যাপারে, অর্থাৎ আমার ভুলটাকে ধরছে, এটা তিনি বুঝতে পারলেন। নেক্সট, দেন সাডেনলি হি চ্যারিটিয়ার সেইড অ্যাংগ্রিলি, দেন তারপর, সাডেনলি হঠাৎ করে, হিজ চ্যারিটিয়ার সেইড তার সারথি বললেন, অ্যাংগ্রিলি মানে রাগান্বিতভাবে, তারপর তার সারথি রাগান্বিতভাবে বললেন, স্টপ টকিং ননসেন্স, চুপ করো, স্টপ টকিং ননসেন্স মানে বাজে কথা বন্ধ করো। ঠিক আছে, টকিং ননসেন্স মানে হচ্ছে বাজে কথা, স্টপ মানে বন্ধ করো, তো বাজে কথা বন্ধ করো। লেট মি অলসো লিসেন টু হোয়াট গুড কোয়ালিটিস ইয়োর কিং পসেস, লেট মি অলসো লিসেন মানে আমাকেও শুনতে দিন, টু হোয়াট গুড কোয়ালিটিস ইয়োর কিং পসেস, আপনার রাজার কোন কোন গুণাবলী আছে। ঠিক আছে, পসেস মানে হচ্ছে সত্তা বা কিছু অধিকারে বা কোনো কিছুর অধিকারে থাকা। ঠিক আছে, তো রাজা মল্লিকের সারথিও বললেন কি বাজে কথা বন্ধ করেন,
লেট মি অলসো লিসেন টু হোয়াট গুড কোয়ালিটিস ইউর কিং পসেস। বাজে কথা বন্ধ করেন, আমাকেও শুনতে দিন কি আপনার রাজার কোন কোন গুণাবলী আছে। ঠিক আছে। কিং ব্রহ্মদত্ত চ্যারিটিয়ার সেইড, রাজা ব্রহ্মদত্তর সারথি বললেন, মাই কিং ডিলস উইথ ইভেন ব্যাড অ্যাকশনস অফ আদার উইথ হিজ গুড অ্যাকশনস। তো রাজা ব্রহ্মদত্তের সারথি বললেন, মাই কিং ডিলস উইথ ইভেন ব্যাড অ্যাকশনস অফ আদার্স উইথ হিজ গুড অ্যাকশনস। কি বলছে কি আমার রাজা বোঝাপড়া করে বা আমার রাজা মোকাবিলা করে বা বিচার করে ইভেন এমনকি ব্যাড অ্যাকশনস খারাপ কাজকে অফ আদার্স মানে অন্য জনদের। কি বলছে কি আমার রাজা এমনকি অন্যদের খারাপ কাজকেও বিবেচনা করে উইথ হিজ গুড অ্যাকশনস তার ভালো কাজ দিয়ে। ঠিক আছে। লেট অ্যালোন গুড উইথ গুড, এবং ভালো কাজকে ভালো জিনিসের সাথে। তো রাজা ব্রহ্মদত্তের সারথি বললেন কি আমার রাজা ভালো জিনিসের আমার রাজা মানুষের ভালো কাজকে তো ভালো জিনিস দিয়ে বিবেচনা করেন, আবার খারাপ কাজকেও ভালো জিনিস দিয়ে বিচার করেন। ঠিক আছে। হেয়ারিং দিস, এটা শুনিয়া, কিং মল্লিক সেইড, রাজা মল্লিক বললেন, মানে এটা শুনিয়া রাজা মল্লিক বললেন, ইয়োর কিং ইজ দ্য সুপিরিয়র ওয়ান, আপনার রাজা হচ্ছেন সর্বে সর্বা, বা আপনার রাজা হচ্ছেন উচ্চতর বা মহান। ঠিক আছে। হেয়ারিং দিস কিং মল্লিক সেইড, এটা শুনিয়া রাজা মল্লিক বললেন কি আপনার রাজা সর্বে সর্বা। আই সেলিউট ইয়োর কিং, আমি আপনার রাজাকে সেলিউট করছি। ঠিক আছে। টুডে আই হ্যাভ নোন মাই ফল্ট, টুডে মানে আজ, আই হ্যাভ নোন মানে আমি জেনেছি, মাই ফল্ট মানে আমার দোষ, আজ আমি আমার দোষ জেনেছি বা ত্রুটি জেনেছি। নো মানে হচ্ছে জানা, তো নোন আছে ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আজ আমি আমার দোষ জেনেছি। আই উইল ট্রাই টু অ্যাভয়েড বাই ব্রহ্মদত্তস প্রিন্সিপাল। ঠিক আছে। আই উইল ট্রাই টু অ্যাভয়েড, আমি চেষ্টা করব, আই উইল ট্রাই এটা আই উইলের শর্ট ফর্ম, আই অ্যাপোস্ট্রফি ডবল এল, আই উইল ট্রাই আমি চেষ্টা করব, টু অ্যাভয়েড মানে মান্য করতে, আমি মান্য করতে বা মানার চেষ্টা করব, বাই ব্রহ্মদত্তস প্রিন্সিপাল, রাজা ব্রহ্মদত্তর নীতি, মানে আমি রাজা ব্রহ্মদত্তর নীতি মানার চেষ্টা করব। সো সেইং, সো মানে তাই, সেইং মানে বলিয়া, তাই বলিয়া বা তাই বলে, কিং মল্লিক মানে রাজা মল্লিক, ডাইরেক্টেড মানে নির্দেশ দিলেন, হিজ চ্যারিটিয়ার তার সারথিকে, টু টেক দ্য চ্যারিয়ট ব্যাক, টু টেক মানে নিতে, দ্য চ্যারিয়ট ব্যাক মানে রথকে পিছনে নিয়ে যেতে নির্দেশ দিলেন। সো সেইং কিং মল্লিক ডাইরেক্টেড হিজ চ্যারিটিয়র টু টেক দ্য চ্যারিয়ট ব্যাক, তাই বলে রাজা মল্লিক তার সারথিকে রথটি ফিরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিলেন। অ্যান্ড গিভ ওয়ে এবং দিতে বললেন রাস্তা, এবং রাস্তা দিতে বললেন টু কিং ব্রহ্মদত্ত, রাজা ব্রহ্মদত্তকে রাস্তা দিতে বললেন। ঠিক আছে। তো একসঙ্গে মানেটা করার চেষ্টা করি। সো সেইং কিং মল্লিক ডাইরেক্টেড হিজ চ্যারিটিয়র টু টেক দ্য চ্যারিয়ট ব্যাক অ্যান্ড গিভ ওয়ে টু কিং ব্রহ্মদত্ত, এই বলিয়া রাজা মল্লিক তার সারথিকে রথটি ফিরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিলেন এবং রাজা ব্রহ্মদত্তকে রাস্তা দিতে বললেন। ঠিক আছে। তো এই ছিল রাজা ব্রহ্মদত্ত এবং রাজা মল্লিকের গল্প। তো এখান থেকে তোমরা কিন্তু অনেক ডাইরেক্ট স্পিচের সেন্টেন্স জানতে পারলে, অর্থাৎ এই সমস্ত সেন্টেন্স তোমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কাজে লাগবে। যারা এই স্টোরিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তারা অবশ্যই উপকৃত হবে এবং স্পোকেন ইংলিশের যে পার্টগুলো আছে সেগুলো অবশ্যই ভালো করে বুঝতে পারলে। তো এই গল্পটা যদি ভালো করে মন দিয়ে পড়ো বা এই সমস্ত গল্প যদি তোমরা রেগুলার পড়ার প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমরা ধীরে ধীরে ইংলিশটা শিখে ফেলতে পারবে এবং ধীরে ধীরে পড়তে পারবে। তো এই ছিল আজকের স্টোরি।